নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো বরিশালের বিখ্যাত ইলিশ মাছের পাতুরি। বরিশালের খাবারের কথা আসলে প্রথমেই চলে আসে কলাপাতায় পাতুরি বা কলাপাতায় মাছ ভাজা। আমি এখানে 500 গ্রামের ইলিশ মাছ নিয়েছি, শুধু মাথাটা বাদ দিয়ে দিয়েছি। স্বাদ মতো নুন ও হলুদ দিয়ে আমি মেখে নেব। নুন হলুদ মেখে আমি 5 মিনিট রেখে দেব, কারণ নুনটা মাছের মধ্যে ভালোভাবে যেন ঢুকে যায়। আর ইলিশ মাছের মধ্যে সঠিক পরিমাণে নুনটা না গেলে মাছটা খেতে কিন্তু ভালো লাগবে না। এবার অন্য একটা বাটিতে আমি মশলা তৈরি করে নেব। এজন্য নিয়েছি 2 টেবিল চামচ সাদা সর্ষে। আপনারা চাইলে এখানে কালো সর্ষেও নিতে পারেন, তবে কালো সর্ষে নিলে পরিমাণটা একটু কমিয়ে দেবেন। নিয়ে নিচ্ছি 1.5টা শুকনো লঙ্কা। সর্ষেটা আমি সামান্য নুন দিয়ে ভালো করে শিলপাটায় বেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। আর এই পাতুরি করার সময় সাদা তেল দিলে হবে না, এখানে সর্ষের তেলটাই দিতে হবে। এবার আমি মাছগুলো ভালো করে মেখে নেব মশলার মধ্যে। যেহেতু আমার শাশুড়ি মা বরিশালের মেয়ে, আমিও বাংলাদেশের মেয়ে, তাই পাতুরির রেসিপিগুলো আমার খুব ভালোভাবে জানা। ভালো করে আমি সর্ষে দিয়ে মাছগুলো মেখে নিয়েছি। আরও একটু তেল দিয়ে দিচ্ছি। আর পাতুরিতে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন, আমার চ্যানেলে অনেক মিষ্টি রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমার রেসিপিটা আপনাদের যদি খুব ভালো লাগে, লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর কলা পাতায় পাতুরি করার জন্য আমি কলা পাতা এভাবে কেটে নিয়েছি, আমি কলা পাতাগুলো ধুয়ে নিয়েছি। এবার একটা চাটু নিয়েছি, চাটুটা আমি গরম করে নিয়েছি। এবার কলা পাতাগুলো চাটুর উপর দিয়ে দিচ্ছি, আর কলা পাতার উপর দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তেলটা আমি হাত দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। কলা পাতার উপর মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এই পাতুরি করতে আমার তেলের পরিমাণ লেগেছে 4 টেবিল চামচ সর্ষের তেল। এবার মাছগুলো আমি কলা পাতার উপর ভালো করে সাজিয়ে দিচ্ছি। আর যে বাটিতে আমি মাছটা মেখে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিচ্ছি। আর এই জলটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর এই জলটা দিলে মাছটা খেতে অনেক সফট হবে। এবার ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট আমি রান্না করব এক পাশটা। মাছের এক পাশ হতে আমার 20 মিনিট সময় লেগেছে। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। গ্যাসের চুলাটা আমি বন্ধ করে মিনিট 10 ঠান্ডা হতে দেব। এবার উপরে 2টো কলা পাতা দিয়ে আমি একটা থালা দিয়ে এভাবে উল্টে নেব। আর ঠান্ডা করে নিলে তেলটা জমে যাবে, এতে উল্টাতে কোনো অসুবিধা হবে না। দেখুন আমি উল্টিয়ে নিয়েছি। এবার তাওয়াটা আমি বসিয়ে দিচ্ছি গ্যাস ওভেনে। এবার কলা পাতা ধরে আস্তে করে আমি তাওয়ার উপর বসিয়ে দিচ্ছি। এবার মাছের অপর পাশটাও আমি 15 মিনিটের মতো কলা পাতায় ভেজে নেব। আর দেখুন আমি দেখাচ্ছি এ পাশটা কেমন হয়েছে। দেখুন লালচে দাগ পড়েছে। যখন এরকম লালচে দাগ পড়বে তখন বুঝবেন যে ভাজা হয়ে গেছে। অপর পাশটাও যখন এরকম লালচে হয়ে যাবে তখন আমি মাছগুলো নামিয়ে নেব। একটা সহজ উপায় আছে, আপনারা মাঝে মাঝে খুন্তি দিয়ে উল্টে দেখতে পারেন যে মাছের অপর পাশটা লাল হয়েছে কিনা। লাল হয়ে গেলে আপনি মাছটা নামিয়ে নেবেন। তৈরি হয়ে গেল বরিশালের মজার পাতুরি। একবার খেলে এই পাতুরি বারবার খাবেন। আমি আপনাদের রিকোয়েস্ট করব একবার এভাবে বাড়িতে করে দেখুন, আপনাদের খুব খুব ভালো লাগবে। আর গরম গরম ভাতের সাথে গরম গরম ইলিশ মাছের পাতুরি খেতে কী যে মজা, আপনারা বাড়িতে না করে খেলে বুঝতে পারবেন না। আর এই রকম একটা মাছের পাতুরি থাকলে আর কিচ্ছু লাগবে না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।